কেউ কেউ ভাবে যে আমি এইচএসসি এখন অনেক টাইম আছে, তো আমি একটু ঘুরে বেড়াই, চিল ফুর্তি এই সেই ঘুরে বেড়ানো, পড়াশোনা থেকে একটু দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট একটু দূরে থাকে। তো এই এই জিনিসটা করা যাবে না যে আসলে এডমিশনে আসে আহামরি কিছু নতুন করে শেখা যায় না। আমি যেই জিনিসটা এইচএসসিতে ভালো করে বুঝে আসছি, আমি অ্যাডমিশনে আসে ওই জিনিসটাই ভালো করতে পারবো। কামরুল স্যার, সবাই চিনবেন, কিডনির জন্য বিখ্যাত অনেক। আমি তাকে অনেক শ্রদ্ধা করি, তিনি আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন এই চিকিৎসা পেশায় আসার জন্য। তার নৈতিকতা আর মানুষের প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করছে। মানুষের প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করছে। ভাবছিলাম ভালো একটা ফলাফল হবে, পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারছিলাম ইনশাল্লাহ ভালো একটা ফলাফল হবে, কিন্তু বাংলাদেশের মধ্যে জাতীয় মেধায় চতুর্থ, এটা আসলে কল্পনাতীত। আমি আসলে এতটাও আশাও করিনি, স্বপ্নও দেখিনি। আল্লাহর মহান করুণায় এটা সম্ভব হয়েছে। আর অনুভূতি বলতে এটা বলে বোঝানোর মতো নয়, বাবা মা পরিবার আত্মীয় স্বজন সবাই অনেক খুশি। আমি তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারছি, এই জন্য আমিও অনেক আনন্দিত। পরিবারের অবদান বলতে বাবা মায়ের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে আমার উপর কোনো চাপ ছিল না যে ডাক্তারি করতে হবে বা ইঞ্জিনিয়ারিংই করতে হবে। তো আমাকে বলা ছিল যে যেটাই করি ভালো যেন করি, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যা হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আর আমি পরিবারের সবার কাছ থেকেই মোটামুটি অনেক সাপোর্ট পাইছি। তারা অনেক দোয়া করছে, উৎসাহ দিছেন। তারপর বড় আমার যারা একটু সিনিয়র কাজিন আছে, তাদের কাছ থেকে অনেক গাইডলাইন্সও পাইছি আমি। আমি সব টিচারের কাছেই মোটামুটি খুব সাপোর্ট পাইছি। তারা জিনিসগুলো ধরে ধরে পড়িয়েছেন। আর বিশেষ করে একজনের কথা না বললেই নয়, আমি এসএসসি পরীক্ষার পরেই বায়োলজি বিষয়টা তার কাছে পড়ছিলাম। তিনি আমাদের এই দিনাজপুরে খুব পরিচিত, জিহাদি ভাই। তার প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তিনি ধরে ধরে বায়োলজিটা পুরা গুছিয়ে দিয়েছেন। আর এই বায়োলজি গুছানোর পর মনে করেন এডমিশনের পড়া কীরকম, তারপরে এই সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। আর পুরা তার পাশাপাশি প্রি মেডিকেলও করে রাখছিলাম। আর যদি বলতে চাই, কলেজের টিচাররা অনেক কোঅপারেটিভ ছিলেন। রাকিব স্যার আমাকে অনেক সাহায্য করছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আমাদের কলেজের। তারপর অনেক টিচারই। আর আমি বাসায় অনেক টিচারের কাছে পড়ছি, তাদের নাম না বললেই নয়। মোস্তাক স্যার, তারপর আরও অনেকেই। আর এমনিও ফিজিক্স কেমিস্ট্রি গণিত এগুলা অনেক স্যারের কাছেই পড়ছি। তাদের মনের মতো একটা রেজাল্ট করতে পারছি আলহামদুলিল্লাহ। কেউ যদি মেডিকেলে ডেডিকেটেডলি ভালো কিছু করতে চায়, তাহলে আমি মনে করি ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই সব বইগুলো ভালো করে বুঝে বুঝে পড়া উচিত, বেসিক সব ক্লিয়ার রাখা উচিত। আসলে এডমিশনের টাইমটা খুব সংক্ষিপ্ত, এখানে নতুন কিছু শিখে ভালো কিছু করা খুব একটা টাফ হয়ে যায়। তো যাদের খুব ভালো বড় কিছু করার ইচ্ছা, তাদের আমি মনে করি ফার্স্ট ইয়ার থেকেই লেগে থাকা উচিত, রেগুলারিটি মেনটেন করা উচিত। এগুলা ব্যক্তি টু ব্যক্তি ভেরি করে। তো আমি দিনে একটু বাইরের স্কুল কলেজ বিভিন্ন স্যার এগুলো পড়তাম। আর রাতে মেনলি আমি নিজেকে টাইম দিতাম পড়া গুছিয়ে নেওয়ার জন্য। বেশি বেশি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে বিভিন্ন মাধ্যম আছে পরীক্ষা দেওয়ার, সবাই জানে ওগুলা। তো ওইখানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে নিজের ভুলটা দেখতে হবে, কোথায় আমি ভুল করলাম। তো ওই ভুলটা বইয়ে মার্ক করে রাখতে হবে, যেন এই ভুলটা আমার সেকেন্ড টাইম না হয়। তো এইভাবে যদি একজন স্টুডেন্ট নিজের ওই ভুলটা ভালো করে অনুসন্ধান করে, ওই জিনিস আর ভুলবে না আশা করা যায়। আর ছোটোখাটো নোট এগুলা বইয়ে লিখে রাখতাম যে এটা জিনিস আমার ভুল হচ্ছে, তো এটা এইভাবে মনে রাখতে হবে।
ডিএমসিতে চান্স পাওয়ার মতোই করে যে পড়তে হবে এমন কোনো কথা নেই। তার মনে মনে লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমি ভালো কিছু করব, আর নিজের মনের মধ্যে সততা বজায় রাখতে হবে। বইগুলোকে মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে টেক্সট বুককে। আমাদের টেক্সট বুক অনেকগুলো আছে, কিন্তু যে কোনো একটা রাইটার যে কলেজে যেটা পড়ায় একটা ফোকাস দিয়ে পড়লেই হয়। আর ডিএমসিতে চান্স পেতে গেলে আসলে স্পেসিফিকভাবে খুব আহামরি কিছু করতে হবে এমন কিছু না, শুধু জানা জিনিস ভুল করা যাবে না পরীক্ষায়। কেউ কেউ ভাবে যে আমি এইচএসসি এখন অনেক টাইম আছে, তো আমি একটু ঘুরে বেড়াই, চিল ফুর্তি এই সেই, ঘুরে বেড়ানো, পড়াশোনা থেকে একটু দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট একটু দূরে থাকে। তো এই এই জিনিসটা করা যাবে না, যে আসলে অ্যাডমিশনে আসে আহামরি কিছু নতুন করে শেখা যায় না। আমি যেই জিনিসটা এইচএসসিতে ভালো করে বুঝে আসছি, আমি অ্যাডমিশনে আসে ওই জিনিসটাই ভালো করতে পারবো। অ্যাডমিশনে আসে নতুন জিনিস বুঝে তারপর ভালো কিছু করা আসলে অনেক টাফ। আমি প্রথমে ভাবছিলাম যে ইঞ্জিনিয়ারিং করব, ডেডিকেটেড ছিলাম অনেক। তো আমি তারপর একটু ঢাকায় থাকা খাওয়ার সমস্যা, মফস্বল শহর থেকে আসে, খাপ খাইয়ে নিতে সমস্যা হয়, অ্যাডমিশন টাইমটা অনেক সংক্ষিপ্ত। তো এই সার্বিক অনেক কিছু দিক বিবেচনা করে তারপর শেষে আসে আমি, মানে ইন্টার সেকেন্ড ইয়ারের লাস্টে আসে একটু হেজিমনিতে ছিলাম যে কোনটা করব না। তো অনেক কিছু ভাবে চিনতে পরিবারের সবার আকাঙ্ক্ষার দিকগুলো দেখতেছি যে আমার পরিবারে এইদিকে ডাক্তার বলতে কেউ আসলে তেমন কেউ নেই। তো আমি যদি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ, তাহলে নিজের পরিবারের বংশের হয়ে কিছু ভালো কিছু করা যাবে, এলাকার হয়ে ভালো কিছু করা যাবে। আর আসলে একজনের নাম না বললেই নয়, কামরুল স্যার, সবাই চিনবেন, কিডনির জন্য বিখ্যাত, অনেক ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে উনি আমাকে অনেক, আমি তাকে অনেক শ্রদ্ধা করি। তিনি আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন এই চিকিৎসা পেশায় আসার জন্য। কিডনি রোগীদের জন্য অনেক কিছু ফ্রিতে সার্ভিস দিয়ে থাকেন, তারপর গরিব মানুষের জন্য অনেক কাজ করে থাকেন। এই জিনিসগুলো তার নৈতিকতা আর মানুষের প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করছে। অবশ্যই স্যারের মতো হইতে পারবো না, স্যারের আদর্শটাকে নিজের মধ্যে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। নিউরোলজি নাহলে কার্ডিওলজি নিয়ে পড়াশোনা করা। আসলে আমি মনে করি মানুষের হার্ট আর ব্রেন এই দুটো হচ্ছে পুরা বডির মধ্যে কোর জায়গা, ফাংশন, পুরা বডির নিয়ন্ত্রণ। এখানে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটু ডেডিকেশন লাগে, এটা এই জিনিসটা খুব কঠিন। তো আমি আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমি এই ক্ষেত্রে ভালো কিছু করতে পারবো, আমার সেই ধৈর্যটা আছে। শেষ সময়টা একটু টাফ, সবকিছু মনে হয় যে খুব চাপায় আসতেছে, একটু মানুষের নার্ভাসনেস কাজ করে ভিতরের দিক থেকে। তো শেষ সময় প্রস্তুতি বলতে আগে থেকে যেগুলো পড়ে রাখছি সেগুলোই রিভিশন দিতে হবে। শেষ সময় নতুন কিছু হাত দেওয়া যাবে না, নাহলে ডিপ্রেশন বেশি কাজ করবে। সেক্ষেত্রে পরীক্ষায় এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। আমাদের তো শর্ট সিলেবাস না, কেউ কেউ কিছু স্কিপ করে, তারা মনে করে যে এই টাইমে আসে, লাস্টে দেখি বাকি আছে অধ্যায়গুলো আমি একটু পড়ি নিই। তো এইগুলা নতুন করে এগুলো ভাবা যাবে না। আমি যা পড়ছি সেগুলোই ভালো করে পড়তে হবে, সেগুলোর মধ্যে ভুল করা যাবে না। একটা অধ্যায় পড়তাম, পড়ার পর সেই অধ্যায়ে কোশ্চিনগুলো সলভ করতাম। অনুশীলনীর কোশ্চিন থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকে, সেগুলো করে কোন জায়গাটাতে আমার সমস্যা সেই জায়গাটা ফাইন্ড আউট করে ওই জায়গায় যেন আর ভুল না হয় নেক্সটে, এগুলো বের করতাম। প্রেশার নিয়ে এটা দেওয়া যাবে না, এটা আসলে মডেল টেস্ট আমার ক্ষেত্রে যেটা সাহায্য করছে, মডেল টেস্ট দিয়ে আমি একটা কনফিডেন্স পাইছি যে আমি সব বইয়ের উপর যেহেতু একটা পরীক্ষা দিচ্ছি, হঠাৎ একদিন আসলে এটা অনেক চাপের ব্যাপার। তো হঠাৎ একটা মেডিকেলে যাব পরীক্ষা দিতে, সেখানে একটু কি হবে সেই বিষয়টা আমাদের একটা মনের মধ্যে, যারা প্রস্তুতি নেয় তাদের মধ্যে মনের মধ্যে কম বেশি একটা ভয় কাজ করে যে কি হবে। তো সেক্ষেত্রে মডেল টেস্ট দিলে একটা কনফিডেন্স পাওয়া যায়, এইটুকুই।
পুরা বিভ্রান্তিকর তথ্য, এগুলাতে জীবনে মনোযোগ দেওয়া যাবে না, কখনোই না। আমাকে আগে থেকে সতর্ক করা হয়েছিল এরকম কোনো কিছু করা যাবে না, এগুলা সব ভুয়া হয়, স্টুডেন্টকে বিভ্রান্ত করে। আগের দিন ওই জন্য 3-4 দিন আগে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম, যেহেতু ফেসবুকে এগুলা বেশি গুজব দেখা যায়। আসলে এগুলো সম্পূর্ণ গুজব। বেনিফিটেড করার থেকে মানুষের উদ্দেশ্য থাকে এটা বিজনেস আর কি, মানুষকে প্রতারিত করে একজন স্টুডেন্টের কাছে সেই সময় আর কি আবেগটা খুব কাজ করে, যে আমি কোশ্চিন পাচ্ছি, পরীক্ষা দিয়ে যদি ভালো কিছু করতে পারি, মানুষ এই আবেগটাতে কন্ট্রোল করতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা অসাধু যারা চক্র আছে তারা এটা থেকে বিজনেস টাকা প্রতারিত করে নেওয়ার প্রবণতায় বেশি দেখা যায়। আর খুব কম, আমার জানা মতে তেমন কিছু নাই, হইতে পারে ভিতরে কেউ অরিজিনাল কোশ্চেন পাইছে। আসলে আমি বিশ্বাস করি না এটা পার্সোনালি। আমি যেটা মনে করি, আমি নিজে যদি পড়ে নিজের অর্জনে আমি যদি 50ও পাই, সেটা আমার জন্য গর্বের। আমি কোশ্চিন দেখে যায় 90 পাই, তো ভাই আমার এটা কোনো লাভ নেই, এটা তো একটা নিজের মানসিক এটা অনৈতিকতা। আর সব কিছু তো আল্লাহর হাতেই কন্ট্রোল, তো এগুলা এক সময় না এক সময় এটা উনি ফলটা পাবেন আশা করি। আমাদের পরীক্ষা দিচ্ছে 1.5 লাখ, 1.5 লাখের একটু কম কিছু, তার মধ্যে থেকে 5,000 সামথিং বেশি নিচ্ছে। তো এখানে কম্পিটিশনটা অনেক বেশি, মানুষের অনেক আবেগ জড়িয়ে থাকে। একজন এখন প্রশ্ন ফাঁস করতেছে, এতগুলা মানুষের সাথে প্রতারিত করে তাদেরকে, কেউ কেউ আত্মহত্যাও করে চান্স না পায়। এগুলা তো আসলে কি বলবো, তাদেরকে যাদের কোশ্চিন ফাঁস করে পাওয়া যায় তাদেরকে পুরা আইনের আওতায় আনে, যেন ভবিষ্যতে কেউ এটা কাজটা না করতে পারে, সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পরীক্ষার আগের রাতে আসলে তেমন পড়াশোনা কারোই মাথায় ঢুকে না আমার মনে হয়, কারণ সেই সময় খুব মাথায় একটা প্রেশার থাকে, নার্ভাসনেস কাজ করে, কি হবে কালকে, কি হবে, কি করব, আমার সাথে যদি আমি যদি চান্স না পাই, এরকম চিন্তা ভাবনা ঘুরবে, এটা স্বাভাবিক মানুষের মনে। তো আমার মতে এগুলা নিয়ে দুশ্চিন্তা করা উচিত না। আর আগের রাতে পড়লে যে কোনো পড়ায় 5-7 বার পড়া জিনিসও মনে হবে যে আমি ওটা ভুলে গেছি। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, এরকম স্বাভাবিক মনে হবে আসলে তুমি এটা ভুলোনি, এটা মনে হচ্ছে, আসলে এটা বাস্তব না। আর পরীক্ষার দিন সকালে বলতে অবশ্যই যে ধর্মেরই হোক না কেন, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে যাইতে হবে, কারণ সব কিছু একটা তাকদীরের ব্যাপার থাকে। আর পরীক্ষা যেহেতু একটু আগে ঢুকাবে, সেখানে টাইমটা আসলে যাইতে চায় না, 1-1.5 ঘন্টা আগে যাইতে হয়। খুবই টাফ টাইম এটা, একটা কোশ্চিন কখন দিবে, তো অনেকে দেখা যায় যে খুব নার্ভাসনেস কাজ করে, তো ওই ইম্প্যাক্টে পরীক্ষা কোশ্চিন পাওয়ার পর খারাপ হয়ে যায় পরীক্ষাটা আর কি। তো সেক্ষেত্রে সবাইকে একটু কুল থাকার জন্য বেশি বেশি নিঃশ্বাস নিতে হবে বুক ভরে, তারপর বেশি কিছু ভাবা যাবে না, আল্লাহকে স্মরণ করতে হবে। আর আমাকে মনে রাখতে হবে আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো, আমি যা পড়ছি অনেক পড়ছি, এইটুকুই, নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। স্নায়ুচাপ যেতই বলি না কেন কমাবো কমাবো, আসলে কমানো কারো পক্ষেই সম্ভব না, এটা খুব কঠিন। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে সব কিছু একটা তাকদিরের ব্যাপার, আল্লাহ যা রাখছে তা হবেই, আমাকে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি এতদিন যা পড়ছি তাই আসবে, বইয়ের বাইরে এমন কোনো আহামরি কিছু আসবে না। সব কিছু সুন্দর একটা কোশ্চেন আসবে। আর নিজের কনফিডেন্স ধরে রাখতে হবে, কনফিডেন্স লুজ করলে পরীক্ষা অটোমেটিক খারাপ হয়ে যাবে। এক একজন এক একভাবে দাগায়, কেউ 25 মিনিটে একবার পুরো কোশ্চিন রাউন্ড দিয়ে যেগুলো পারার মতো সুপারফিশিয়াল কোশ্চিন ওগুলো দাগায় নেয়, তারপর একটু কঠিনগুলা, তারপর গণিতগুলা, এইভাবে 2-3 বারে কেউ সলভ করে, কেউ একবারে যাবে, 2 বারে যাবে, কিন্তু ভালোভাবে সবগুলা পড়ে যাবে। এক একজনের এক একটা, যে যাই করুক না কেন তাকে আমার মতে 7-8 মিনিট হাতে রাখা উচিত, লাস্ট পর্যন্ত 7-8 মিনিট হাতে রাখে পুরা কোশ্চিন নিজের মতো অ্যান্সার করা উচিত। আর অযথা দাগানোরও দরকার নাই, আর
খুব রিস্ক নিব না এমন ভাবারও দরকার নেই। একটু রিস্ক না নিলে আসলে মেডিকেল ভালো পজিশন করা সম্ভব না। ঘাবড়ে যাওয়ার কোনো কথাই নেই, কারণ আমার জন্য যেটা বইয়ের বাইরে থেকে এটা সবার জন্যই বইয়ের বাইরে থেকে। আমি না পারলে কেউ পারবো না, এই কথাটা নিজের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর সেগুলা যদি মনে হয় যে আমি পারবো, দাগানো উচিত। আর যদি মনে হয় যে আমার আয়ত্তের বাইরে, তাহলে স্কিপ করতে হবে।